প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গুণ সম্পর্কে আলোচনা করব। শুধু গুণ সম্পর্কে, গুণ কিভাবে করতে হয় এবং কিভাবে কথার অঙ্ক গুণ করতে হয় আমরা সেসব বিষয়ে আলোচনা করব। এবং তোমরা গুণের যে নিয়ম কয়েকটা আমি বলবো, এই নিয়ম কয়েকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আজীবন তোমরা গুণ ভুলবে না। ঠিক আছে? যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন তোমরা এই নিয়মটাই ফলো করবা। যেমন একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার চেয়ে দুই বা তার অধিক কোনো কিছুর হিসাব বের করতে হলে সেটা গুণাঙ্ক হবে। একটি জিনিসের দাম, যেমন আমি এখানে যদি লিখি একটি আপেলের দাম 12 টাকা, 12 টাকা হলে 5টি আপেলের দাম কত? দেখো, একটি আপেলের দাম কিন্তু দেওয়া আছে। এখানে বলছে যে একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার চেয়ে বেশি, তার চেয়ে দুইটি বা তার অধিক কোনো কিছুর হিসাব বের করতে হলে সেটা গুণাঙ্ক হবে। একটি আপেলের দাম 12 টাকা, এখানে কত টাকা দেওয়া আছে? একটি আপেলের দাম এখানে দেওয়া আছে 12 টাকা। বের করতে হচ্ছে কয়টা আপেলের দাম, তার চেয়ে 12টার চেয়ে কয়টা, একটি আপেলের দাম। আপেল কয়টি? একটি। দাম কত? 12 টাকা। একটা আপেলের দাম দেওয়া আছে 12 টাকা, তাহলে আমাদেরকে বলছে 5টি আপেলের দাম বের করতে হবে। তাহলে 5টি আপেলের দাম আমরা যদি বের করি তাহলে এটা কি অঙ্ক হবে? গুণ অঙ্ক। তাহলে আমরা যদি এভাবে লিখি যে একটি আপেলের দাম 12 টাকা, সুতরাং পাঁচটি আপেলের দাম পাঁচটি আপেলের দাম কত হবে? 12 গুণন 5, এই গুণন 5। ঠিক আছে? তাহলে আমরা হিসেব কিভাবে বের করব? দেখো, সমান সমান 12 ঘেরা মতো করি। 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 38, 5 12 60, 60 টাকা। ঠিক আছে? খুবই সহজ। তাহলে কি নিয়মটা কি হলো যে একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার চেয়ে দুইটি বা তার অধিক কোনো কিছুর হিসাব বের করতে হলে সেটা গুণাঙ্ক হবে। একটি আপেলের দাম, অঙ্ক এখানে অঙ্কে বলছে কি একটি আপেলের দাম 12 টাকা হলে 5টি আপেলের দাম কত হবে। তাহলে একটি আপেলের দাম, এখানে একটার দাম দেওয়া আছে 12 টাকা, তাহলে 5টার দাম আমাদের বের করতে হবে। তাহলে 12 গুণন 5, 5 12 60, 60 টাকা। তাহলে উত্তর হবে 60 টাকা। এখন যদি আবার বলে যে এখানে একটি জিনিসের দাম বললো, যদি একদিনে
তাহলে এখানে যদি আবার বলা থাকে যে কি বলছে, একদিন হয়েছে, একদিনের চেয়ে যদি 2 দিন বা তার বেশি কোনো দিনের হিসাব বের করতে হয় তবে সেটিও গুণ অঙ্ক হবে। একদিনের চেয়ে যদি 2 দিন বা তার বেশি কোনো দিনের হিসাব বের করতে হয় তবে সেটিও গুণ অঙ্ক হবে। যেমন রহিম একদিনে হাঁটেন 5 ঘন্টা, তবে 7 দিনের তিনি কত ঘন্টা হাঁটেন? রহিম কি বলছে, মুছে দিই, রহিম একদিনে হাঁটেন 5 ঘন্টা, তবে 7 দিনে তিনি কত ঘন্টা হাঁটেন? তাহলে দেখেন একদিনের হিসাবটা দেওয়া আছে, একদিনে কিন্তু হাঁটেন কত, এখানে একদিনে কত ঘন্টা হাঁটেন? 5 ঘন্টা। একদিনের চেয়ে কয় দিনের হিসাব বের করতে হচ্ছে? 7 দিনের হিসাব বের করতে হচ্ছে। তাহলে ঠিক একইভাবে যদি আমরা করি, তাহলে এখানে যদি আমি দেখি একদিনে রহিম হাঁটেন একদিনে রহিম হাঁটেন কত? 5 ঘন্টা। একদিনে রহিম হাঁটেন 5 ঘন্টা, তাহলে 7 দিনে রহিম কত কত হাঁটেন? তাহলে এখানে লিখে দেই, সুতরাং 7 দিনে রহিম হাঁটেন কত হবে? 5 গুণন 7 ঘন্টা, 5 সাতা 35 ঘন্টা। রহিম কত ঘন্টা হাঁটেন? 35 ঘন্টা। ঠিক আছে, তাহলে একটা জিনিসের হিসাব থেকে একটা জিনিস থেকে গেল একদিন, যদি 1 মাস আসে, এখানে যদি আমরা যদি লিখি এখন একদিনের চেয়ে মানে এখানে যদি 1 মাসের চেয়ে 1 মাসের চেয়ে যদি 2 বা 3, 4 মাসের হিসাব বের করতে বলে,
2 মাস বা তার বেশি কোনো মাসের হিসাব বের করতে হলে সেটিও গুণাঙ্ক হবে। কি বললাম? 1 মাসের চেয়ে যদি 2 মাস বা তার বেশি কোনো মাসের হিসাব বের করতে হয় তবে সেটিও গুণাঙ্ক হবে। রহিম 1 মাসে 20 পৃষ্ঠা বই পড়েন। তাহলে 1 মাসে 20 পৃষ্ঠা বই পড়েন, তাহলে 3 মাসে সে কত পৃষ্ঠা বই পড়বেন? তাহলে আমরা কিভাবে করব? এখানে হচ্ছে 1 মাস, 1 মাসে কত পৃষ্ঠা পড়েন? 20 পৃষ্ঠা পড়েন। 1 মাসে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, 1 মাসে পড়েন কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। 1 মাসের চেয়ে কয় মাস বলছে? 3 মাসে হিসাব বলছে। তাহলে আমরা এভাবে লিখি, তাহলে 1 মাসে রহিম বই পড়েন কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। 3 মাসে সে কত পৃষ্ঠা পড়বে? 3 মাসে রহিম বই পড়েন, তাহলে 20 গুণন 3। বিশেষ করে নামাতে পরে আমরা যাই 20 কে 20, 20 দুগুণে 40, 3 করি 60। অর্থাৎ কেমন করে হলো? আমরা এর আগে কিন্তু পাশাপাশি গুণ তোমাদেরকে আমি শিখিয়েছি যে 3 এর 0 0, 3 দুগুণে 6, এত পৃষ্ঠা। 60 পৃষ্ঠা, তো 60 পৃষ্ঠা বই পড়েন। কি নিয়মটা ঠিক না? তোমরা যদি এই নিয়মটা মনে রাখতে পারো যে একটি জিনিসের দাম দেওয়া থাকলে একটি, 2টি, 3টি, 4টি, 5টি, 10টি, 1000টি যতটি দেখ না কেন তার হিসাব বের করতে হলে সেটা গুণাঙ্ক। যদি একটা দিনে একদিনের হিসাব দেওয়া থাকে তাহলে একদিনের চেয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন হিসাব বের করতে হলে সেটা হবে গুণাঙ্ক। আবার যদি 1 মাসের হিসাব দেওয়া থাকে, 1 মাসের হিসাব যদি দেওয়া থাকে, 1 মাসের চেয়ে যদি 2 মাস, 3 মাস, 4 মাসের হিসাব বের করতে বলে তাহলে গুণাঙ্ক হবে। এই নিয়মটা তোমরা যদি মনে রাখো তাহলে কোনো দিনও তোমরা গুণাঙ্ক ভুলবে না। ওকে? তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।